যে আম্মু আমি যদি মারা যাই তাহলে রাজপথ থেকে আমাকে তুমি উঠাবা না, তুমি আমার দেহ নিয়ে গণভবনে যাবা, আর তুমি দাবি ছাড়বা না, তোমার দেখে আরও 10টা মা এগিয়ে আসবে। আপনারা সবাই বৃষ্টি, মেঘের বৃষ্টি দেখছেন, কিন্তু গুলির বৃষ্টি কে কতটুকু দেখছে জানি না। আমি একটা মানুষ, আমি গুলির বৃষ্টি দেখছি। আমি গর্বিত যে আমার সন্তান রাক্ষসীর বিরুদ্ধে লড়েছে, আমার সন্তান শহীদ হয়েছে। উনি একটা কথা বারবার বলতেন যে আমার স্বজন হারাইছে, আমরা বুঝি কষ্ট, কিন্তু না, উনি বোঝেনি যে সন্তান হারানোর কষ্ট কত। আমরা সন্তান হারাইছি, আমরা বুঝতেছি যে কত কষ্ট। আমার ছেলে জুলাই গণহত্যার আন্দোলনে 18 তারিখে শহীদ হয়েছে, যার কারণে আমি দ্রুত আইন ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করতে আসছি। আপনার প্রত্যাশা কি? এর ন্যায্য বিচার হোক। আমি চাই এটার সুস্থ ব্যবস্থা হোক। যে আমার সন্তানকে খুন করছে তাকে চিহ্নিত করে আইন আওতায় নিয়ে আসা হোক। আর যারা এদেরকে ইশারা করে, যাদের ইশারায় এটা হয়েছে, এতগুলো মানে শুধু আমার একার সন্তান, এতগুলো সন্তান যারা হারাইছে, আমরা বুঝতেছি কত কষ্ট। উনি একটা কথা বারবার বলতেন যে আমার স্বজন হারাইছে, আমরা বুঝি কষ্ট, কিন্তু না, উনি বোঝেনি যে সন্তান হারানোর কষ্ট কত। আমরা সন্তান হারাইছি, আমরা বুঝতেছি যে কত কষ্ট। কেমন দেখছেন যখন ওর মানুষের ওই বর্ণনাটা ছিল? 18 আমি একটু প্রথম থেকে বলি। কোথায় কোন হাসপাতালে নেওয়া হয়েছিল একটু বিস্তারিত বলুন। ব্যাকগ্রাউন্ডটা একটু শর্ট করে 18 তারিখ থেকে 17 তারিখ রাত্রে এই দেশের সার্বিক অবস্থার কারণে আমার সন্তান আমাকে এবং আমার ভাইকে ঘুমাতে দেয় না, বারবার ওগুলো দেখায়। তারপর এক সময় বলে যে আম্মু আমি আন্দোলনে যেতে চাই। ছেলেকে আমি বলি যে আচ্ছা ঠিক আছে বাবা তুমি যেও। পরে ঘুমে 18 তারিখ সকালে 8:30 নাগাদ ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে ছেলে আন্দোলনের উদ্দেশ্যে রওনা দেয়। আমার কাছে বিদায় নিয়ে গিয়ে দরজা থেকে আবার ঘুরে এসে আমাকে বলে যে আম্মু আমি যদি মারা যাই তাহলে রাজপথ থেকে আমাকে তুমি উঠাবা না, তুমি আমার দেহ নিয়ে গণভবনে যাবা, আর তুমি দাবি ছাড়বা না, তোমার দেখে আরও 10টা মা এগিয়ে আসবে। কখনো যেন এই দাবি না ছেড়ে তুমি আমাকে নিয়ে যেও না। এই কথা বলে ছেলে আমার চলে যায়। যাওয়ার পরে আনুমানিক 1:30টার পরে 2টা নাগাদ আমাদের কাছে ফোন যায়, আমার কাছে না, আমার ছেলের কাছে ফোন যায় যে ছেলে আমার ক্রিসেন্ট হসপিটালে ভর্তি। আমার ছেলে আমার ভাইকে ফোন দিয়ে বলে মামা তুমি দ্রুত যাও, দ্রুত গিয়ে দেখো ফাহমিন নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর কোমরে আর হাঁটুতে আঘাত পাইছে। পরে এই কথা শুনে ও দ্রুত ছুটে যায়। ও খারাপ অবস্থা দেখে সোজা রাস্তা হলে ও যেতে পারে না, পরে ঘুরিয়ে অনেক কষ্ট করে যেতে লেগে আমার ভাইও গুলির আঘাত পায়। পরে এই জায়গায় একটা পরে রাবার বুলেটের আঘাত আসে, গুলিবিদ্ধ হয়। পরে অনেক পরে আমাকে ওর বাবা ফোন দিয়ে বলে তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও, ছেলে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কী হয়েছে বলতে বলে যে কোমরে আর হাঁটুতে ইঞ্জুরি হয়েছে, তুমি দ্রুত যাও। তখন আমি একটা গেঞ্জি, একটা 3/4 প্যান্ট আর একটা ট্রাউজার নিয়ে আমি আমার ভাইয়ের ছোটো ভাইয়ের বউকে নিয়ে রাস্তায় যেতে থাকি। ইতিমধ্যে কিছু পুলিশ, অসাধু পুলিশ আর এই আওয়ামী লীগের পোষা যেগুলো মানে বাহিনী আছে তারা আমাকে বাধা দেয়। তখন আমি ওদের হাতে অনেক বড় অস্ত্র দেখেছি আমি বেশ কিছু, ওগুলোর এত নাম জানি না। পরে আমি উচ্চস্বরে তাদের সাথে কথা বলি আমার পথ ছাড়েন, আমার ছেলে হসপিটালে, আর মজা নিচ্ছেন আপনারা, এই কথা বলি উচ্চস্বরে। ওনারা আমাকে পথ ছেড়ে দেয়। আমি দ্রুত একটা রিক্সা নিয়ে আমরা চলে যাই। প্রতিমধ্যে আমি দেখি যে একটা নোক পড়ে আছে, এর মধ্যে আমি একটা নোকও মানে হাতে নিয়ে মানে ছবি উঠে নিই। আর এর মধ্যে আমার ভাইয়ের কাছে ফোন দিই, ভাইয়া কী খবর? তখন বলে ভাই আপু আসেন, অবস্থা ভালো না। তখন আমার মনে হয়েছিল আমার ছেলে হয়তো আমার সাথে একটু দেখার অপেক্ষায়, একটু কথার অপেক্ষায় আছে। তারপর দ্রুত ছুটতে থাকি, রিক্সা অনেক দূর আগে নামায় দেয়, আমি দৌড়ে যেতে থাকি। আপনারা সবাই বৃষ্টি, মেঘের বৃষ্টি দেখছেন, কিন্তু গুলির বৃষ্টি কে কতটুকু দেখছে জানি না। আমি একটা মানুষ, আমি গুলির বৃষ্টি দেখছি যা আমি জীবনে এখনো চোখ বন্ধ করে ভুলতে পারি না, জীবনে ভুলবো না। আমার ছেলে ও
ছোটোবেলা থেকেই অনেক মেধাবী, আর ও ছিল হচ্ছে প্রতিবাদী। আমার ছেলে রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে প্রায় 30-35 হাজার স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দিয়ে নবম হয়। ও মানে সবসময় মেধা তালিকায় থাকতো। ওই ছেলে আমার বিজ্ঞান বিকাশ, আবার স্কুলের কারিকুলাম মানে সব কিছুতে ওর ছিল, অলিম্পিয়াড, ফিজিক্স, বায়োলজি, বিভিন্ন অনেক অগণিত পাইছে আমার ছেলে। আর ওখান থেকে জিপিএ 5 মানে পরীক্ষা দেওয়ার আগেই বলছে আম্মু আমি ঢাকায় পড়বো, আমি ইঞ্জিনিয়ার হব, বুয়েটে পড়বো। ছেলের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার জন্যই আমরা নিয়ে আসি ঢাকায়। তখন ঢাকা সরকারি টুঙ্গি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। ও বিজ্ঞান বিভাগের একজন সক্রিয় সদস্যও হয়েছে। ওখান থেকে আমি ছেলের লাশের আমি দ্রুত যেতে আসি, দেখি যে মানে কি করুন অবস্থা, এগুলো দেখিয়ে যাচ্ছে। আমি যখন হসপিটালের কাছাকাছি যাই সেই সময় দেখি যে একজন লোক চোখ খুলে এরকম করে হাতে ধরে নিয়ে বসে আছে। আমি ওইটা মানে 1 সেকেন্ড মনে হয় তাকাইছি, শুধু চোখে পড়ছে, আমি তাকায় দেখতে পারিনি। তারপর কারো হাত, কারো পা, কারো চোখ, কারো নাক, কারো এই পর্যন্ত নাই, মানে আর শরীর নাই। মানে ওগুলো বলার মতো না, যে খারাপ অবস্থাগুলো আমি দেখছি। এগুলো পেরিয়ে আমি দ্রুত সন্তানের কাছে গেলাম। আমার ভাই আমাকে নিয়ে গেল জরুরি বিভাগে। নিয়ে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ পড়ে আছে। আপনারা হয়তো চ্যানেলে দেখেছেন যে আমি সেই মা, হতভাগা মা। সেই সময় আমি বলেছিলাম যে রাক্ষসীর বিরুদ্ধে আমার সন্তান নড়েছে। আমি গর্বিত যে আমার সন্তান রাক্ষসীর বিরুদ্ধে নড়েছে, আমার সন্তান শহীদ হয়েছে। এই কথাটা অনেক দূর আগায় গেছে, যে পিনাকির কাছেও আমরা পরপর 2টা পর্ব দেখেছি। তো ওই সময় আমি এই কথাটাই করছি।